আজকে এই ঘটনাটা ঘটছে 4 দিন হয়ে গেছে। তো আমরা যতটুকু জানি যে ধর্ষণের মামলা নিয়ে শিশু ধর্ষণ হয়েছে, এখানে শিশু ধর্ষণ হয়েছে এবং কি ওরে মার্ডার করা হয়েছে, এমন ভাবে মার্ডারটা করা হয়েছে যা মনে করেন যে একটা বড় মানুষ হইলো, এটা মানুষই না, ও তো এখনো ফুল ফুটেই না, এর আগে ঝরে গেছে, ওর শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ এখনো হয়েছে যে ওরা রেপটা করছে, ও বুঝে যে রেপ করলে কি হয়। ও এখানে 4টা দিন হয়ে গেছে, আমাদের এখানে খুনিও আপনার মনে করেন নিজে স্বীকারোক্তি দিচ্ছে যে ও নিজেই রেপ করছে, নিজে খুন করছে। তাহলে তো আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের তো এতদিন এই খুনিকে বাঁচিয়ে রাখা আমাদের কোনো যুক্তিতে আসে না যে খুনি এতদিন বেঁচে থাকবে। আমাদের বোনের জানাজা হয়ে গেছে, ওর কবরে কিছুদিন পর দুর্ভাগা শুকিয়ে যাবো, এখনো খুনির কোনো বিচার নাই। সেই দিন তারেক রহমান আসছে, আইসা উনি বলছে যে 24 ঘন্টার ভিতরে চার্জশিট তৈরি করে আমাদেরকে দিবে। 24 ঘন্টার জায়গায় আজকে 72 ঘন্টা হয়ে গেছে, এখনো আমরা পাইনি। কালকে নিউজ দেখলাম, তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে যে 1 মাসের ভিতরে এই খুনির বিচার ফাঁসি কার্যকর হবে। 1 মাস কেন লাগতে যাবে এখানে? 1 মাসটা কি কারণে লাগতে যাবে? 1 মাস তো এখানে লাগার কোনো কথা না। আমরা খুনিকে ধরতে পারছি, দর্শককারীকে ধরতে পারছি, ওরে আমরা জায়গায় স্পটে মনে করি যে ওখানে আমরা ওর মৃত্যুদণ্ড দিব। ওর মৃত্যুদণ্ড কোনো ফাঁসি হবে না, ওর মৃত্যুদণ্ডটা ফাঁসি হবে না, কারণ আপনার ইসলামিক আইনে এটা মৃত্যুদণ্ড ফাঁসি হয় না। আজ পর্যন্ত আমরা যত দেখছি ফাঁসি হয়েছে, যাই হয়েছে সব বড় বড় আলেম মাওলানাদের হয়েছে, মিথ্যা একটা অপবাদ দিয়ে নিয়ে ওরে ফাঁসি দিয়ে লাইছে, সম্মানী একটা মৃত্যু পাইছে। আমরা বলছি কি আমাদের এই আলেমটা ভালো ছিল, মিথ্যা একটা মামলা দিয়া ওরে ফাঁসি দিচ্ছে, আমরা আরো গর্ব করছি আমাদের ওই আলেমকে নিয়ে। এখন আমরা কি দর্শককে নিয়ে গর্ব করবো ফাঁসি দিয়া? আমরা কি দর্শককে নিয়ে গর্ব করতে পারি? আরেকটা বিষয় হলো যে এই যে শুনতাছি যে ফাঁসি হবে। আচ্ছা, আমাদের দেশে আজ পর্যন্ত অনেকগুলো দর্শন হয়েছে, অনেকগুলো শিশু দর্শন হয়েছে, শিশু মার্ডার হয়েছে, আজ পর্যন্ত কোনোটা আমরা বিচার পাইছি? সেই দিনেও তো আপনার এই যে আসিয়া হত্যার বিষয়টা আপনার ফাঁসির রায় হয়েছে, ওই আজ পর্যন্ত ফাঁসি হয়েছে? আমাদের দেশে ফাঁসি হয়েছে? আসিয়া হত্যার ফাঁসিটা হয় না, রামিসার ফাঁসিটা যে হবে এটা আমরা কিভাবে গ্যারান্টি? সরকার আমাদের কিভাবে গ্যারান্টি দিতে পারতেছে? এই বিষয়টা আমাদের একান্ত আমরা মনে করি যত রোগে যে গভর্নমেন্টের সমস্যা না, এই বিষয়টা আমাদের মনে করেন আমাদের নিজস্ব ফ্যামিলি সমস্যা। কারণ আজকে আমার মেয়ের দর্শন হয়েছে, আমার মেয়ের মার্ডার হয়েছে, আমি যদি 10 লাখ টাকা হাতে পাইয়া যে বুইলা যাই যে আমার মেয়ে নাই, তাহলে কি আমার কারণে আরো 10টা সমাজ নষ্ট হবে, আরো সমাজে 10টা মেয়েকে মনে হয় দর্শন করার জন্য কেউ দ্বিধা করবে না। আমি নিজেই করবো না, আমি নিজেই চিন্তা করবো কি যে আমি যদি এক জায়গায় 10 লাখ টাকা ফালাই দেই, আমি দর্শন করে মার্ডার করে আমি যেদিন মঞ্চে যাইতে পারবো, আমি আবার 2 বছর জেল খাইতে পারি, আমি এলাকায় বড় লিডার হয়ে যাবো, আমার হয়ে কথা বলার মতন কেউ থাকবো না, আমি পারবো পা 2 লাখ টাকা কামাবো, আমি সাহস পাবো, আমার সাহসে আরো 10টা ছেলে সাহস পাবো। এটা তো যুব সমাজ নষ্ট হইতাছে। আমরা সরকারের কাছে আকতি মিনতি করে বলতাছি যে আমরা এটা ফাঁসি চাইতাছি না, এবং কি আমরা এটা চাইতাছি রামিস স্যার বাবার বাসার সামনে উনিকে নিয়ে আসা হোক, আইনা ওর হাত পা কেটে, ওর পুরুষাঙ্গ কেটে, ওর স্ত্রীকে মনে করে এখানে আগুন দিয়ে জ্বালায় দিবে, ও সমস্ত কষ্ট বুক করার পরে দিয়া তারপর ওর গলা কেটে শিরশ্ছেদ করে তারপর ওর মৃত্যুদণ্ড আমরা কার্যকর করতে চাইতেছি।